আমরা তো এখানে বলবো না যে মালামাল লোডিং আনলোডিং এর সময় ভারতীয় প্রতিনিধি থাকতে হবে, এটা তো আমরা এলাও করবো না। আমরা চেক করব, কিন্তু কোনো অবস্থায় ভারতীয় লোকদের আমরা রাখবো না যে তুমি দেখে ভেরিফাই করে দেন। এইখানে হলো মন কষাকষি। ওই যে বললেন যে রাজা মহারাজা সাহেব বলে বসতেন যে কেটে দিবেন চিটাগাং। আমার মনে হয় এই মুহূর্তে আমাদের মিরেশ্বরায় যে 900 একর জমি দেওয়া হয়েছিল ইন্ডিয়াকে, এটা বাতিল করে এটা সেনানিবেশ করা উচিত, জরুরি। তাহলে আর এই উচ্চ ব্যাখ্যা করার কোনো স্কোপ নাই। যদিও আমরা শক্তিশালী কাছে কুমিল্লা ক্যান্টনমেন্ট 2 ঘন্টা জার্নি, এটা কোনো সমস্যা না। বাট 900 একর জমি আমি দিয়ে কেন ঝামেলা রাখবো ইন্ডিয়াকে? ওখানে আমরা সেনানিবাস করতে পারি। এখানে দুইটা জিনিস ভাবতে হবে। চায়না করলে আমার লস কম, আমেরিকা করলে কি করবে, এই রোহিঙ্গাদের নিয়ে যাবে, ওখানে আবার গার্মেন্টস বানাবে, এই সস্তায় চিফ লেবার পাবে আরাকান, আমরা তখন ক্ষতিগ্রস্ত হব। তো এটা মাথায় রাখতে হবে, যেই করুক মাথায় রাখতে হবে। ভৌগোলিক অবস্থান আমরা কেউ পরিবর্তন করতে পারবো না, এটি বাস্তবতা। এখন সমস্যা হয়েছে হাসিনার চুক্তি আর চুক্তি হবে ইউনুসের চুক্তি। এই দুই চুক্তির মধ্যে হলো গিয়া কৌশলগত সমস্যা। হাসিনা তো ডক্টর ইউনুসকে ছেড়ে দিবেন না, ন্যায্য পাওনা দাবি করবেন সেটা নিবেন, আর ওই সময় যেটা বলা হলো সমরস্ত্র নিবেন, সেটা আমরা তো অ্যালাউ করবো না স্বাধীন দেশে। এইখানে মন কষাকষি। সেনাপ্রধান এত বড় আস্পর্ধা হয় কেমন করে? এক দেশ আরেক দেশের রাষ্ট্রপ্রধানের সাথে সম্পর্ক সৃষ্টি হবে নির্বাচনের পরে, এটা বলার অধিকার তা রাখে না। উচিত ছিল আমাদের মন্ত্রণালয় থেকে প্রতিবাদ করা হয়েছে কিনা আমি জানি না। তবে দেখেন আজকে মোদি পাশাপাশি বসেছে, ডিনার করেছে, কালকে কথা হবে, এটাই বাস্তবতা, মেনে নিতে হবে। লাভ জাব দেওয়ার কিছু নাই। এখন এই যে 7 সিস্টারের সমস্যাটা, আমাদের রামগড় একটা পোর্ট করছি আমরা, রামগড় মূলত করা হয়েছে 7 সিস্টারের জন্য। তারপর সাজেকে একটা পোর্ট স্থলবন্দর বানানোর কথা, ব্রিজটা করা হয় নাই, ওইদিকে ডেভেলপমেন্ট হয়েছে মিজোরামের সাইডে। আবার ঠেগামুখ অর্থাৎ কর্ণফুলী নদী দিয়ে ওই পারে দেমাগ্রি বাংলাদেশে একটা জলপথের একটা সংযোগ স্থাপন। 3টা পয়েন্ট তারা কিন্তু এই 7 সিস্টারের সাথে যোগাযোগ করার জন্য করা হয়েছে। সেই 3টা আমরা করতে রাজি আছি, করতে নিষেধ নাই। আমরা শুল্ক পাবো, আমাদের জনবল চাকরি পাবে, কোনো সমস্যা নাই। সমস্যা ওই একটাই যে কেমন করে খাজনা নিব মাফ করে দিলে হয়, এটা আমরা করব না। এই জন্যই তাদের মন কষাকষি, এই জন্যই তাদের যত ঝামেলা যে মানতে চাচ্ছে না। তা আমার যেটা মনে হয় এখানে দ্বিমতের কিছু নাই। ডক্টর ইনু যেটা বলছেন বে অফ বেঙ্গলে আমাদেরই ন্যায্য পাওনা। 7 সিস্টার খুব সহজে আমাদের এখান থেকে লাভবান হবে। আমাদের চট্টগ্রাম পোর্ট ব্যবহার করি বা গভীর সমুদ্র বন্দর ব্যবহার করি, ওরাই লাভবান হবে। আর এদের সাথে আমাদের প্রতিবেশী, এদের সাথে আমার ঝগড়া বিবাদ করার কিছুই নেই। 71 যুদ্ধের সময় এই ত্রিপুরা আমাদের সাহায্য করছে, আসাম আমাদের সাহায্য করছে, মিজোরামরা লোকজন খুবই শান্তিপ্রিয়। এখন আমাদের সাথে সরাসরি ডক্টর ইউনুসের সরাসরি যোগাযোগ হলে হবে কি, তারা একটা আতঙ্কে থাকে। এরা না আবার সমরাস্ত্র পাঠানোর কথা যুদ্ধের সময় দেখা গেলো এরা যদি অন্য কিছু নিয়ে যায়, এ থাকবে সমস্যা। আমরা তো এখানে বলবো না যে মালামাল লোডিং আনলোডিং এর সময় ভারতীয় প্রতিনিধি থাকতে হবে, এটা তো আমরা এলাও করবো না। আমরা চেক করব, কিন্তু কোনো অবস্থায় ভারতীয় লোকদের আমরা রাখবো না যে তুমি দেখে ভেরিফাই করে দেন। এইখানে হলো মন কষাকষি। মিজোরাম স্বাধীনতার আগের 71 সালের আগে লাল গালাঙে বিদ্রোহী ছিল, এই চেতনা তারা এখনো ধারণ করে। এরপরে দেখেন মণিপুর, গতকাল পর্যন্ত মারামারি ছিল মণিপুরে সীমান্ত এলাকায়, তাদের অনেক অনৈতিক চুক্তি করছে। যেমন একটা নদীর রাস্তার কথা বলা হয়েছে, আলীকদম থেকে পুয়ামল, এই রাস্তাটা কোনো কারণ নেই বানানোর, সীমান্ত সড়ক শুধু বানাচ্ছে ভারতকে খুশি করার জন্য। অর্থাৎ এই রাস্তার কানেক্টেড হবে সীমান্ত পর্যন্ত হয়ে গেছে, ওখান থেকে 20 কিলোমিটার দূরে পালাতোয়ে, যেটা কালাদান নদীর একটা ইম্পর্টেন্ট রাস্তা। অর্থাৎ যাতে কালাদান দিয়ে যে বাই চান্স ঢুকতে না পারে মিজোরামের ওই সীমান্তে, এই আমাদের ভিতর দিয়ে যাইতে পারবে। এটা হাসিনা থাকলে এটা স্বপ্ন ছিল, আর হাসিনা নাই, এটা কল্পনা করাও আসলে ভুল, দুঃস্বপ্ন হয়ে গেছে। হ্যাঁ, এটা বিশাল সমস্যা। তো ওইখানে আপনি জঙ্গলের মধ্যে রাস্তা বানাইছেন না, ওখানে আমরা পর্যটন করতে পারবো না, পর্যটনের নিরাপত্তা দিতে পারবো, এটা ভয়ঙ্কর জায়গা। তো এইগুলি সব করা হয়েছে ভারতকে খুশি করার জন্য। এখন ডক্টর ইউনুস তো আসলে সেমনটা মানবেন না। তা আমার মনে হয় আমাদের ডক্টর ইউনুসের পক্ষে তাদের আসতে হবে। তার জনগণ কিন্তু তারা যে বলছে যে
গতকালকে যেভাবে মানে ইয়ে থেকে আসাম থেকে বা ত্রিপুরা থেকে যে ধমক দেওয়া হলো যে বাংলাদেশকে ভেঙে ফেলবে, টুকরা করে ফেলবে, তো সেটা কি আসলে মানে কথার কথা নাকি এক ধরনের প্রতিক্রিয়া? আপা ত্রিপুরা কিন্তু ওই লাল লেঙ্গার পর পর ত্রিপুরাই আন্দোলনের নামে এই রাজা সাহেব কতটুকু সুবিধা পান রাজা হিসাবে একটু খোঁজ করলে দেখবেন ওনার মনও কষ্ট আছে, বলার জন্য উনি বলছেন। আমি যতটুকু জানি উনি সবচেয়ে বেশি এক্সপ্লোসিভ ইম্পোর্ট করেন সেভেন সিস্টারের মধ্যে, উনি একমাত্র ব্যক্তি সম্ভবত সবচেয়ে বেশি এক্সপ্লোসিভ ইম্পোর্ট করেন উন্নয়নের জন্য। এখান থেকে অনেক কিছু অনেক জায়গায় যায়, যাকে এইসব বিষয়ে আলোচনা করার দরকার নাই। বাট কথা হলো আমাদের সাথে সরাসরি কথাবার্তা হবে সেভেন সিস্টার লোকদের সাথে। এখন এখানে দিল্লি ইনফ্লুয়েন্স করতে পারবে না, এইখানে হলো সমস্যাটা। আমরা কথা বলবো মিজোরামের সাথে, আমরা কথা বলবো মণিপুরের সাথে, আমার পোর্ট ব্যবহার করো, আমার টাকা দাও নিয়ে যাও। দিল্লি হয়ে আমরা কাজটা করতে আমরা চাইবো না, এটা আলটিমেটলি পরে আসবে দেখবেন। এবং ওরাও এটা চায় সহজতম ভাবে নেওয়ার জন্য, এবং ওরা বেশ উৎসাহী এবং স্বল্প মূল্যে তারা পাবে। এবং আমার মনে হয় অনেক জিনিস স্বচ্ছতা হবে, এবং এখানে কোনো রকম ওই যে বললেন যে রাজা মহারাজা সাহেব বলে বসলেন যে কেটে দিবেন চিটাগাং। আমার মনে হয় এই মুহূর্তে আমাদের মিরেশ্বরায় যে 900 একর জমি দেওয়া হয়েছিল ইন্ডিয়াকে, এটা বাতিল করে এটা সেনানিবেশ করা উচিত, জরুরি। তাহলে আর এই উচ্চ ব্যাখ্যা করার কোনো স্কোপ নাই। যদিও আমরা শক্তিশালী কাশি কুয়েন্টা ক্যান্টনমেন্ট 2 ঘন্টা জার্নি, এটা কোনো সমস্যা না। বাট 900 একর জমি আমি দিয়ে কেন ঝামেলা রাখবো ইন্ডিয়াকে? ওখানে আমরা সেনানিবাস করতে পারি, চমৎকার সেনানিবাস। আর কাশি রামগড় সীমা স্থলবন্দর আমার মনে হয় এটা খুব দরকার দেশের সার্বভৌমত্বের স্বার্থে। আর যত বেশি ওরা কি কারণে মনে করেন সেই কলিকাতা ঘুরে এত দূরের থেকে মালামাল নিবে, যে চিটাগাং পোর্ট থেকে নিতে পারে, কর্ণফুলি দিয়ে নিয়ে চলে যাবে, খুবই ওদের জন্য সুবিধা, আমাদের জন্য সুবিধা, অসুবিধা নাই। তবে একটা সমস্যা আছে এখানে, ওরা খুব বেশি মাত্রায় মাদক ব্যবহার করে, মাদক এক্সপোর্ট করে, আর অস্ত্র বেচা কিনা করে। এইখানে আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে। আদালত আমার মনে হয় ডক্টর ইউনূসের কথাই মেনে নিতে হবে ভারতকে, আর কোনো অপশন নাই। তাহলে তাদের ওই এলাকার লোকজন উত্তপ্ত হবে। এখনো ইউজ করা হয়, রামগড় পড়তে এখনো ব্যবহার করা হয়। ডক্টর ইউনূসের সাথে করবেন না কেন? ডক্টর ইউনূস চুক্তিটা ভালো করে রিভিউ করবেন, আমাদের স্বার্থ রক্ষা করবেন। আমার জন্য এই জন্যই হয়তো মনে কষ্ট থাকতে পারে। আর রোহিঙ্গা ইস্যুতে আমি মনের সাথে একটু দ্বিমত। মায়ানমারের সাথে আসলে কথা বলে কোনো লাভ নাই। আরাকানটা সম্পূর্ণ আরাকান আর্মির নিয়ন্ত্রণ, আমাদের কথা বলতে হবে আরাকান আর্মির সাথে। এটার সাথে যেভাবে জাতিসংঘ ইনভলভ হয়েছে, আমার মনে হয় এখানে রোহিঙ্গা সামরিকদের লোকদের নিয়ে এবং এদের সাথে বসে সমস্যাটা সমাধান করা সম্ভব। ওই আরাকান আর্মি দেখা যাবে যে রাখাইনদের অধিকাংশ রাখাইনই বাংলাদেশের, দুই পক্ষে আলোচনা করে আমরা সমাধান করতে পারবো। এখানে মায়ানমারে ওই স্কোপ আছে কিনা আবার পুরোটা দখল করার, আমার মনে হয় নাই। মায়ানমারের জায়গায় থাকবে, আরাকানের জায়গায় থাকবে। এখন এইটাই সমস্যাটাকে আমরা আমেরিকার মাধ্যমে করব না চায়নার মাধ্যমে করব? এখানে দুইটা জিনিস ভাবতে হবে। চায়না করলে আমার লস কম, আমেরিকা করলে কি করবে, এই রোহিঙ্গাদের নিয়ে যাবে, ওখানে আবার গার্মেন্টস বানাবে, এই সস্তায় চিফ লেবার পাবে আরাকান, আমরা তখন ক্ষতিগ্রস্ত হব। তো এটা মাথায় রাখতে হবে, যেই করুক মাথায় রাখতে হবে। বাট আমাদের দরকার রোহিঙ্গা নিতে হবে, আরাকানদের সাথে বসতে হবে, বসা সম্ভব, এটা খুব কষ্টের কিছু না, এরা সবই পরিচিত লোকজন এবং চাইলেই সম্ভব। আমি যতটুকু জানি প্রচুর অস্ত্র বিক্রি করে দিচ্ছে আরাকান আর্মি, টাকা নাই, এমন সব রোহিঙ্গারা এগুলো কিনতেছে তাদের প্রস্তুতির জন্য। আমার মনে হয় একটু সরকার উদ্যোগী হলে, গোয়েন্দারা উদ্যোগী হলে, একসাথে জয়েন্ট এফোর্টে সবার সাথে বসে একটা সমাধানে আসা উচিত। খুব পজিটিভ নিচ্ছে না আমার লোক। আপনি মনে করেন এখন এদের 73 মিলিয়ন মানে অতিরিক্ত বরাদ্দ হয়েছে, তাহলে তো এটা যাবেই না। যত বরাদ্দ কম হবে তত তাড়াতাড়ি রোহিঙ্গা স্বেচ্ছায় যাবে। আমার দেখবে আর ভালো মতো খাওয়া দাওয়া হইতেছে, কেন যাবো আমি, মাদক ব্যবসা করবো? এটা ভালো ছিল, এখন আবার এই সমস্যা বাড়ানো হয়েছে 73 মিলিয়ন, সম্ভবত 70+ মিলিয়ন রোহিঙ্গাদের জন্য। তো আমাদের সরকার উদ্যোগী হলে এই সমস্যা সমাধান করতে পারবে। আরাকান আর্মি এখন এই সময় মেনে নিবে। এখন আরাকান আর্মির যে অবস্থা, এখন তার সাথে ট্রিটি করা সম্ভব, চুক্তি করা সম্ভব, সকল কিছু। তাদের অবস্থা আর্থিক অবস্থা খুব খারাপ। এই সময় এই তাদেরকে যে আমরা মানবিক সাহায্য করতেছি, এর মধ্যেই চুক্তিটা করতে হবে। আমার মনে হয় এটাই একমাত্র পথ সমস্যা সমাধান করা।